আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কয়েকটি টিপসের ভিডিও শেয়ার করব, যেগুলো ব্যবহার করে আপনারা সংসারের অনেক বিপদ আপদ থেকে মুক্তি পেতে পারেন, প্লাস হাজার হাজার টাকা আপনারা সেভ করতে পারেন। তো টিপসের ভিডিওতে বেশি কথা বললে ভালো লাগে না, চলেন ভিডিওতে চলে যাই। আমার প্রথম টিপসটি গ্যাসের রেগুলেটর নিয়ে। তো দেখেন, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা সাধারণত উপর থেকে নিচের দিকে নেই, যার কারণে কিন্তু অনেক সময় সিলিন্ডার ব্লাস্টের মতো ঘটনা ঘটতে পারে। এটার সঠিক পদ্ধতি হচ্ছে নিচের থেকে উপরের দিকে আনা। তো এটাতে হচ্ছে গ্যাস কমানো, গ্যাস বাড়ানোর পদ্ধতি কিন্তু এটাই, উপর থেকে নিচের দিকে নয়। তারপরে লবণ নিয়ে থাকবে আজকে খুব দুর্দান্ত একটি টিপস, ভিডিওর শেষে থাকবে সেই টিপসটি। টিপস নাম্বার 2, লবণ যে এতটা উপকারী সেটা কিন্তু আমরা জানতাম না। এই যে দেখেন, সাধারণ পানির মধ্যে লবণ মিশিয়ে এই পানিটা যখন ফুটে যাবে, তখন এই পানিটা না এমন একটা পানিতে রূপান্তর হবে, যেটা কিনা সমস্ত রকম জিনিস থেকে সমস্ত রকম ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করবে। 3 নম্বর টিপস যেটা আজকে আমি দিচ্ছি সেটা হচ্ছে এই যে কাঠের চামচ। আমাদের বাসায় সবাই আমরা আজকাল ননস্টিক কুকার বেশি ব্যবহার করে থাকি, তো সেখানে আমাদের কাঠের চামচের অনেক বেশি দরকার পড়ে। তো এই কাঠের চামচগুলো আমরা কি করি, অল্প করে ধুয়ে রেখে দেই। তবে এটাতে যে কি পরিমাণে ময়লা জমে সেটা খুব ডিপলি ক্লিন না করলে কিন্তু বোঝা যায় না। তো এই যে এখানে দেখেন, আমি গরম পানির মধ্যে শুধু একটু লবণ দিয়েছিলাম। তো এখানে পানির কালারটা কেমন এসেছে সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন? খুবই বিচ্ছিরিভাবে ময়লা এঁটে যায় এই কাঠের চামচগুলোতে। তবে আমরা না বুঝে দিনের পর দিন ব্যবহার করি, তো বিভিন্ন রোগ বালাই আসলে যে কোথা থেকে আসে আমরা বুঝতেই পারি না। ছোট ছোট জিনিসগুলো যদি খেয়াল করি তাহলেই বোঝা যাবে যে রোগের আসল উৎসগুলো কি। তো এখানে দেখেন পানিটার কি একটা অবস্থা। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, অন্য সময় যদি আমার শুধুমাত্র একটা কাজ করার থাকতো তাহলে আমি শুধু গরম পানিতেই কাঠের চামচগুলো ধুয়ে নিতাম। তো আমি যেটা করব এখন, এই যে চামচ, এই চামচগুলোর মধ্যে যে পানিটা বের হয়েছে, এটা আমার টিপস নাম্বার 4। আমি কি করব, এই যে আমার দেখেন যে মাজনিগুলো আছে, এই মাজনিগুলোর দিকে অনেক সময় কিন্তু আমরা খেয়াল দেই না। তো এই মাজনিগুলো দিয়ে যেহেতু আমরা থালাবাটি পরিষ্কার করে খাই, তো সেহেতু এই মাজনিগুলোর দিকেও আমাদের খেয়াল দেওয়া উচিত। আর এই যে দেখেন, আমি গরম পানির মধ্যে এই মাজনিগুলো চুবিয়ে দিলাম। এখানে আমি একটু লেবুর রস দিয়েছিলাম, সেটা আসলে অফ ক্যামেরাতে চলে গিয়েছে। তো দেখেন বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, যেহেতু আমি টিপসের ভিডিও শেয়ার করি না, এই বিষয়ে আমি পরিপক্ক নয়, আর আমার হাতে সময় কম, তাই আমি আপনাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি। তবে এটাতেও হবে, সমস্যা নেই। আপনারা যেটা করবেন, আপনারা যখন যেটা করবেন আলাদা আলাদা করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন, এই যে এইভাবে করে মাজনিগুলো গরম পানিতে দেওয়ার পরে মাজনির যত তেল চিটচিটা ময়লা, মাজনির ভারী ভাবটা দূর হয়ে মাজনিটা একেবারে পাতলা হয়ে যায় আর খুব ফ্রেশ হয়ে যায় মাজনিটা। আমার তো মনে হয় যে এতে করে মাজনির ধারটাও বেড়ে যায়। আর এই মাজনি দিয়ে থালাবাটি যত ইচ্ছা মাজতে পারেন, কোনো রকম কোনো ব্যাকটেরিয়া থাকতেই পারবে না। আমার দেখানো টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। টিপস নাম্বার 5, এখানে দেখেন একটা প্লেট। তো যেই প্লেটে তেল জমা হয়ে গিয়েছে, আমি দুপুরে ভাত খেয়ে রেখেছিলাম। তো এখন দেখেন এটার কি অবস্থা। তো এটা আমি ভীম দিয়ে ঘষাঘষি করার সাথেই উঠে যাবে, কোনো ব্যাপার না। তবে আমি যেটা করি, দেখেন এই রকম গরম পানি করে আমি প্লেটের মধ্যে ঢেলে দেই। তো যেহেতু গরম পানির মিশ্রণ রয়েছে তাই এটাই দিলাম। তবে অন্য সময় আমি কিন্তু আলাদা করে গরম পানি করে সেটাই ঢেলে দেই, সেটা কড়াই হোক বা যে কোনো কিছুতেই হোক। তো কেন এটা করি আপনাদেরকে বলি, দেখেন এটা না করলে মাজনি দিয়ে পরিষ্কার হবে ঠিকই, তবে মাজনিটা আর 12টা বেজে যায়, ওইটা আর দ্বিতীয়বার ব্যবহার করতে খুবই ঘৃণা লাগে। অনেক সময় তো প্লাস্টিকের যে বাটিগুলো হয় সেই বাটিগুলোই ফেলে দেই। তো আপনাদের সাথে এবার শেয়ার করব টিপস নাম্বার 6। দেখেন, এখানে আমি বেসিংয়ের কাছে চলে আসলাম, আর এখানে আমার কিছু চিমটা সাবান জমা হয়েছে। চিমটা সাবান সাবান ব্যবহার করার পরে যতটুকু সাবান বেঁচে যায়, আর সবার ঘরেই কিন্তু এরকম মোজা থাকে। তো আমি কি করলাম, সাবান আর মোজা নিয়েছি। এবার এই মোজার মধ্যে সাবান ভরে নেব। হ্যাঁ, আর জাদুটা আপনারা নিজেরাই দেখতে পারবেন।
দ্রব্যমূল্য যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাতে আমরা গৃহিণীরা যদি একটু সচেতন হয়ে সংসারের দিকে খেয়াল করি তাহলে কিন্তু সংসারটাও উন্নতি হবে এবং আমাদের হাজার হাজার টাকা কিন্তু বেঁচে যাবে। আর কিছু জিনিস আছে যে সেফটিগুলো নিলে আমাদের কিন্তু বিপদের হাত থেকে আমরা রক্ষা পাবো। তো এই যে মোজার ভিতরে সাবানটা ভরাতে আমরা কিন্তু খুব সুন্দরভাবে সাবানের বেনিফিটটা দেখতে পাচ্ছি। দেখেন, একটু সাবানও আমার আর বাদ যাবে না। বেসিনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, এটা দিয়ে হাতও ধোয়া যাবে খুব সুন্দরভাবে। এবং আমার 8 নম্বর এবং সর্বশেষ টিপস, আমার 7 নম্বর এবং সর্বশেষ টিপস হচ্ছে, আপনারা কি ভাবছেন চাউলের টিপস দিব? না রে ভাই, চাউলের কোনো টিপস দিব না। বর্ষাকালে এই যে লবণের মধ্যে কি পরিমাণ যে পানি জমে আর এই যন্ত্রণায় আমরা সকলেই জর্জরিত। তো আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর আইডিয়া দেখাবো। দেখেন, এখানে আমার লবণটা শেষ হয়ে গেছে, পানি জমে গিয়েছিল, কাচের জারে রেখেছি তারপরও। আর এটা তো হচ্ছে একটা প্লাস্টিক জার। তো আমি অল্প কিছু চাউল এই লবণের মধ্যে দিলাম। যেহেতু আমার চাউলের পরিমাণ অল্প তাই আমি আস্ত চাউলটাই দিচ্ছি। আপনারা কি করবেন, কাপড়ের মধ্যে লবণটাকে বেঁধে নেবেন আর সেই লবণটা এইভাবে চাউলের মধ্যে দিয়ে দিবেন। ম্যাজিকটা আপনারাই দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।